হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকে বলবো পুনরায় অর্জুনের প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন অত্যন্ত বিষমাভিত হয়ে পড়েছিলেন। তাই তিনি করজোড়ে তার স্তব্ধ করেছেন। অর্জুন বুঝতে পেরেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করতে গগনমার্গে উপস্থিত হয়েছেন উচ্চতর গৃহলোকের অনেক দেবদেবী, সিদ্ধি ও মহাত্মারা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত ছিলেন তারা আনন্দিত অন্তরে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। অবশ্য আসুরিক স্বভাব রাক্ষস ও ভগবৎ বৈচিত্র্য দৈত্য দানবেরা ভরে পলায়ন করেছিল। অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণকে অনন্ত দেশব ও মহাত্মা বলে সম্বোধন করেছেন এবং তাকে প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ সবচেয়ে মহান, সমস্ত দেবদেবতার ঈশ্বর, তাই তিনি সকলেরই পূজ্য। তিনি বিশ্ব চরাচরের আশ্রয়, তাই সিদ্ধিগণ ও শক্তিশালী দেবতাগণ ভগবানকে সশ্রদ্ধ প্রণাম করেছিলেন। অর্জুন তা দেখলেন। অর্জুন ব্রাহ্মণ কথা বিশেষভাবে উল্লেখ করে বলেছেন, শ্রীকৃষ্ণ ব্রহ্মার থেকেও বড়। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সকল প্রজার শ্রেষ্ঠ, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মার শ্রেষ্ঠ এবং তার গুরু। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব সহ সমস্ত দেবদেবীর পূজনীয়। এখানে ভগবানকে অক্ষর বলা হয়েছে। তার তাৎপর্যপূর্ণ জড়জগৎ বিনাশশীল, তা ধ্বংস হবেই, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত। অক্ষর, তিনি সর্ব কারণের কারণ। তিনি সমস্ত বৃদ্ধ জীব এমনকি জড় সৃষ্টি থেকেও গরীয়ান, তাই তিনি শাশ্বত, মহান ও পরম পুরুষ, পরমেশ্বর শ্রীকৃষ্ণ নারায়ণ। হরে কৃষ্ণ। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব।